যে মানুষটা আপনাকে বোঝে না, গুরুত্ব দেয় না, সময় দেয় না, কেয়ার করে না, সারাদিন তার একটা টেক্সটের জন্য আপনি অপেক্ষা করেন কেন? আসলে কি সে আপনার কাছের মানুষ? আপনি কেনই বা বারবার মিস করেন তাকে? কেনই বা সবসময় আগে টেক্সট করেন? কেন তার একটু ভালোবাসা যত্ন পাওয়ার জন্য বারবার বেহায়া হবেন? অনেক হয়েছে ভাই, এবার থামেন। টেনে টেনে সম্পর্ক হয় না, সম্পর্কের মাঝে টান থাকতে হয়। যার কাছে আপনার গুরুত্ব নেই, ভালোবাসা নেই, যে আপনার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে চায় না, আর যাই হোক, সে মানুষটা আপনার না। আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখনো হয়নি। কাছের মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার পাশাপাশি যত্নও নিতে হয়, অনেক অনেক যত্ন। তবে সেখান থেকে ভালো মানের ভালোবাসা ও যত্ন আপনিও পাবেন। প্রিয় মানুষটার প্রতি আপনার অধিকার ভালোবাসার থেকেও আপনার করা ছোট ছোট যত্নগুলোই তার মনে আপনার জন্য ভালোবাসা, মায়া, মমতা সৃষ্টি করে। আসলে ভালোবাসার মধ্যে যত্নটা হচ্ছে এমন একটা জিনিস যা জাদুর মতো কাজ করে। আপনি যদি মরা গাছে রোজ পানি দেন, প্রয়োজনীয় সার দেন, তাহলে সেই সাথে নিজ হাতে একটু যত্ন করেন, তাহলে দেখবেন কিছুদিন পর সেও আপনাকে তার শাখা প্রশাখায় ছড়িয়ে ছায়া দিবে। সেই সাথে দেবে হৃদয় শীতল করা বাতাস। প্রচণ্ড ব্যস্ততায় আপনি যদি কারো কাছ থেকে প্রিয় মানুষটার যত্ন নাও নিতে পারেন, তাহলে কাজের ফাঁকে কয়েকটা সেকেন্ড বের করে ফোন করে না হয় তার যত্নটা তাকেই নেওয়ার জন্য মনে করিয়ে দিলেন, খেয়েছি কিনা জিজ্ঞেস করলেন। এতটুকু করতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। এই যে আপনার এই ছোট ছোট কেয়ারগুলো, এগুলোই তার আজীবন মনে থাকবে। আর সেই সাথে আপনার প্রতি তার ভালোবাসা ও যত্ন সমান তালে বাড়বে। একটা কথা কি জানেন, পৃথিবীতে কেউই কিন্তু নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যায় না। তবুও হগোছালো থাকে কাছের মানুষটার এক্সট্রা যত্ন পেতে, আরও বেশি ভালোবাসা পেতে। তাই প্রিয় মানুষটার যত্ন নিন, ভালোবাসুন, আগলে রাখুন। দেখবেন জীবনটা খুব সুন্দর। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।